اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان وبك نستعين يا فتاح رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما দেখেন আমরা পড়েছিলাম ওই 4 নম্বর মাখরাজে পড়েছিলাম জিহ্বার গোড়া বলছিলাম না, এই হলো জিহ্বার গোড়াটা, বুঝছেন? এটা কি জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, এইটার সঙ্গে লাগায় হবে কফ। কি হবে? কফ। এই হলো জিহ্বার গোড়া। আর 5 নম্বর মাখরাজে কি পড়ছি? জিহ্বার মধ্যখান। এই দেখেন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া, হ্যাঁ একটু আগে বাড়ায়া এই তালুর সঙ্গে লাগায়া, বুঝছেন? কাফ। কি হবে? এই যে গোড়া থেকে একটু আগে বাড়ায় হবে কাফ, নাকি কফ হবে? কাফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাফ। কাফ। কাকিকু। কাকা। কাকু। কাকি। কিকি। কিকা। কিকু। কুকু। কুকা। কুকি। إنا أعطيناك الكوثر قل يا أيها الكافرون
এরপর 6 নম্বর মাখরাজটা আমরা পড়েছিলাম জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়। এই হলো জিহ্বার মধ্যখান, বুঝছেন? এই হলো জিহ্বার মধ্যখান, এই তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, এটার সাথে লাগায় জিম। জিমটা হবে এখান থেকে, শিন, শিনটা হবে এখান থেকে, এই যে এখান থেকে শিন, আর ইয়াটা হবে এখান থেকে। আপনারা কি বুঝতে পারছেন? এই মধ্যখানেরও 3 ভাগ। মধ্যখানের কয় ভাগ? 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। এতটুকু পর্যন্ত আমাদের গত সবক ছিল। বিগত দিনে আমরা এই সবক পর্যন্ত আমরা পড়েছিলাম, ঠিক কিনা বলেন? সামনে আমাদের যে সবক আসবে সেটা হলো 7 নম্বর মাখরাজ। 7 নম্বর মাখরাজ সবাই একটু কঠিন বলে, যেটা একটু কঠিন মাখরাজ। এই 7 নম্বর মাখরাজের অক্ষর কয়টা? একটা। বলেন কয়টা? সেই অক্ষরটার নাম কি? দদ। আপনারা যদি এখানে লেখা দেখেন, লেখার মধ্যে আছে জিহ্বার গোড়ার কিনারা। খেয়াল করেন, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিচ দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া কি হবে? দদ। এখন খেয়াল করেন, জিহ্বার গোড়ার কিনারা হইল এই জিহ্বার গোড়ার কিনারা, এটি তো আমরা বুঝি, ঠিক না? আচ্ছা, কিন্তু খেয়াল করেন গোড়া বলতে কাকে বলে? গোড়া হইল এই আগার সাইড থেকে নিয়ে পিছনের গোড়া পর্যন্ত পুরোটাই গোড়া। তার মানে এটাও গোড়া, এটাও গোড়া, এটাও গোড়া। মানে এই যদি জিহ্বা হয়, এই যে জিহ্বাটা এখান থেকে নিয়ে এই পুরোটাই গোড়া, পুরোটাই কি দোনো সাইডের এই পুরোটাই গোড়া। কিন্তু আমরা যেটা জানছি ছোটবেলা থেকে যে জিহ্বার গোড়া, এখন এই গোড়া দিয়ে তো আর দদ উচ্চারণ হয় না, হয় নাকি? কেউ কয় জদ, কেউ কয় দদ। চিটাগাঙের কথা শুনছি, আমি জানি না, আমি দেখিও নাই। তবে আমরা মাদ্রাসায় পড়েছিলাম, সেখানে অনেক সময় ওস্তাদরা এই দদ আর জদ এমনভাবে উচ্চারণ করত, এটা না দদ না জ, এটা মাঝখানটা ছুটছে। তো ওস্তাদের মুখে শুনতাম চিটাগাঙে জদ নিয়ে আর দদ নিয়ে মারামারি হয়েছে। মারামারিটা এই পর্যায়ে যে মানুষ ওই যারা মারামারি করে আর কি, এই কাউরে যদি হাইটা যেতে দেখে তা এরা ধরে, কলার ধরে বলে এই বলো দললিন না জললিন, মানে ওয়ালা দললিন ওয়ালা জল। তো যদি কেউ তো দললিন, তো দেখা গেছে জললিন ওলারা ধরছে দিল মায়ের। আবার যদি কেউ তো জললিন, দেখা গেছে যার কাছে বলছে হ্যাঁ হলো দললিনের গ্রুপ, দিছে মায়ের। এইভাবে তো পুরা মহামারী আকার ধারণ করছে পুরা এলাকা জুড়ে। যারা মায়ের খায় এরা চিন্তা করছে কি করমু, দললিন করলে জললিন না মারে, জললিন করলে দললিন মারে। শেষে এরা একটা বুদ্ধি করছে, এখন যারাই ধরে দললিন কে ভাই দললিনও বুঝি না জললিনও বুঝি, নামাজি বুড়ি না। আমি কি বুড়ি না? নামাজি বুড়ি না। নামাজ না বললে তোর মাফ। কেমন মানুষ এবার বুঝেন, নামাজ না বললে কি মা, অথচ এদিকে দললিন জললিন নিয়ে মারে। আসলে কি বিচারটা ঠিক আছে এদের? নামাজ না বললো না মায়ের দন দরকার ছিল, আর জললিন দললিন যে যাই করুক কমাস কম নামাজ তো পড়ে। এই হলো আমাদের অবস্থা। তো যাই হোক, এই জললিন আর দললিনের বেড়া জালে আপনাদের পড়তে হবে না, সোজা উচ্চারণ করবেন যেভাবে আমি করি, বাস ফিনিশ। ওয়ালাদ-দাল্লিন বলেন। আমি যখন সূরা ফাতিহা পড়ব
বা ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে দেখবেন উচ্চারণ কিভাবে করে, বাস ওইটি ভালো করে খেয়াল করবেন, ওইটি উচ্চারণ করবেন। কথা কি বুঝে আসছে? অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা। আমরা কি জিহ্বার গোড়াটা বুঝছি? সবাই বুঝছি? এখান থেকে নিয়ে এই গোড়া থেকে নিয়ে আগার আগ পর্যন্ত পুরাটাই কি গোড়া। তো এখন আপনার জিহ্বা যদি উপরের তালুর সাথে লাইগেও যায়, কিন্তু গোড়া কিন্তু সাইডে লাগতেছে হালকা হালকা করে, সুতরাং উচ্চারণ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেউ যদি আপনাদেরকে এই বিষয়ে ডিস্টার্ব করে, ওনারা সম্মানের সাথে আমার কাছে নিয়ে আসবেন, আমি দদের মাখরাজ ওনাকে বলে দিব। কথা বুঝে আসছে? এটা আপনারা পেরেশানি হওয়ার কিছু নাই। দদের মাখরাজ যেমন আমি বড় বড় ওস্তাদদের থেকে শিখছি, এরকম বড় বড় ওস্তাদদেরকে আমি পড়াইছি আলহামদুলিল্লাহ। এজন্য টেনশনের কিছু নাই। আচ্ছা যাক, খালাস। কে কি পড়লো ভাই সেদিকে আমরা যাব না, আমরা সে বিষয়ে কথা বলবো না, আমরা নিজেরা শুদ্ধ করে পড়বো। ঠিক আছে ইনশাল্লাহ? কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন। এই 7 নম্বর মাখরাজ একটাই অক্ষর, নাম কি? দদ। আরো জোরে বলেন কি? 8 নম্বর মাখরাজ। 8 নম্বর মাখরাজ কি? জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া লাম। এদিকে তাকান, এই যে 8 নম্বর মাখরাজ। একসাথে হতে হবে। 8 নম্বর মাখরাজ। জিহ্বার আগা, সামনের উপরের দাঁতের মারির সঙ্গে মিলাইয়া, লাম লাম। সামনের উপরে যে 2টা দাঁত আছে, এই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইবেন। লাম লাম। লালিলু, লালা লালু, লালি লিলি, লীলা লিলু, লুলু লুলা, লুলি। আলহামদু, জিহ্বাটা লাগায় রাখবেন। আলহামদু। যতক্ষণ হাম না বলবেন ততক্ষণ লাম লেগে থাকবে। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন। কথা বুঝে আসছে? সহজ না কঠিন? আরে বলো না, সহজ না কঠিন? বাস 9 নম্বর মাখরাজ। হ্যাঁ, কি আছে বলেন? জিহ্বার আগা, তার বরাবর উপরে তালুর সঙ্গে মিলাইয়া, নুন নুন। নানিনু, নানা নানু, নানি নিনি, নিনা নিনু, নুনু নুনা, নুনি, নুন। والقلم والقلم وما يسطرون. نعبد نستعين نعبد نستعين
তাহলে আজকে আমরা 7, 8, 9 তিনটা মাখরাজ শিখে ফেললাম। কোনো কঠিন হয়েছে বলেন? একদম সহজ। এখন শুধু দৌড়াতে থাকবো, তারপরে 10, 11, 12, 13, 14, 15, 16 নম্বর মাখরাজ পর্যন্ত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন সূরা মস্ক করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين صدقت يا رب العالمين যখন আমি সূরা মস্ক করাবো তখন আপনারা সুরও খেয়াল রাখবেন, উচ্চারণও খেয়াল রাখবেন। এই সুরটা যদি আপনারা ধরতে পারেন, মানে আপনি যেখানে তেলাওয়াত করবেন আপনাকে আর না হলেও একটা দোয়া দিবে। কারণ এটা হলো বর্তমান বিশ্বের মাস্কের লাইনে, মানে অনুশীলনের লাইনে শ্রেষ্ঠ তেলাওয়াত। এইটার উপরে এখনো তেলাওয়াত আবিষ্কার হয়নি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আপনারা ট্রাই করবেন, আর এই যখন পড়াবো তখন মনোযোগ দিয়ে পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা কোরআনের এই মধু ঢেলে দিবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রত্যেকেই উযু সহকারে ঘুমাইবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন। এরপর ডান কাতে ঘুমাবেন। যদি কেউ এই আমল করেন, জিন্দেগিতে আপনি লুলা পঙ্গু ল্যাংরা হবেন না। আপনার ঘুমের সময় আপনার জন্য একজন ফেরেশতা মাগফিরাতে দোয়া করতে থাকবে। আর আপনি যদি মরে যান, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। এই কয়টা কাজ করতে কি ইমাম সাহেব হওয়া লাগবো? মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব হওয়ার দরকার আছে? আপনারা প্রত্যেকেই পারবেন। যদি না করেন তাইলে আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কার পাবেন না।
লাড্ডু পাবেন, লাড্ডু, পুরস্কার পাওয়া যাবে না। কথা বুঝে আসছে কি না? এই জন্য আপনারা যেহেতু ভালো মানুষ, ভালো মুসলিম, সচেতন মুসলিম, আপনারা আপনাদের ঘুমটাকেও এরকম আল্লাহ তাআলার পছন্দের ঘুম বানায় না। ঘুমায় থাকবেন কিন্তু সওয়াব হইতে থাকবে। আর প্রত্যেকেই নিয়ত করবেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে। যে এলাকায় থাকেন ওই এলাকার মসজিদে নামাজ পড়বেন। পারবেন ইনশাআল্লাহ? যুবকদের জন্য ঘরে নামাজ পড়া হারাম, নিষিদ্ধ এটা। আর মুরব্বীদের জন্য যদি কষ্ট হয় 8 তলা 9 তলা 10 তলা, লাইট নেই, সিঁড়ি নেই, তাহলে আপনারা কি করবেন? তো প্রত্যেকের জন্য চেষ্টা করা যে ফজরের নামাজ যেন আমি জামাতে, পারবেন তো ইনশাআল্লাহ? ঘুমের সময় নিয়ত করবেন যে আল্লাহ আমাকে তুমি ফজরের সময় উঠাই দিও, আমি মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে চাই। পারবেন না ভাই ইনশাআল্লাহ? যান, ছুটি।